দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার জামাস বয়েসে। দর্শক, গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানে পরিবর্তন হয়েছে রিজিমের। দেশ ছেড়ে পালিয়েছে রিজিমের প্রধান শেখ হাসিনা। বাজেদকে শেষমেশ অনেক দাম্ভিকতাপূর্ণ একটি শাসন ব্যবস্থা পরিহার করে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে। এই গণ অভ্যুত্থানের পিছনে আপনারা জানেন যে ছাত্র সমাজ যে গণ অভ্যুত্থান করেছে, অনেকেই বলছেন যে এই গণ অভ্যুত্থান ছাত্র সমাজ করেছে। আমিও তাদের সাথে মাঠে থেকে এই ছাত্র সমাজই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে বলে বিশ্বাস করি। তবে এই প্রতিটি কাজের পিছনে থাকে আরেকটি কথা। এটার পিছনে কি ছিল? কোনো বড় শক্তির ইন্ধন? কেউ কি কলকাঠি নেড়েছে? আপনাদের বিশ্লেষণ কি বলে? আমরা একটু কারণটা খোঁজার চেষ্টা করি দর্শক। আমেরিকা কি এখানে কলকাঠি নেড়েছে? রাজনৈতিক দলগুলা কি কলকাঠি নেড়েছে পিছনে থেকে? কি মনে হয় আপনাদের? খুব স্বাভাবিক। আপনাদের মনে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আন্দোলন তুঙ্গে তিনি ফ্রান্সের থেকে একটি বিবৃতি দিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন যে সরকারকে পদত্যাগ করে একটি নির্বাচন দিতে হবে। সরকারের কর্তা ব্যক্তিরা বরাবরের মতো তাদের সেই দাম্ভিকতা দেখিয়ে বলেছেন, তুষনাশ করে তারা উড়িয়ে দিয়েছেন, পাত্তাই দেননি। ব্যঙ্গ করেছেন, অনেকভাবে তিরস্কার করার চেষ্টা করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু তারা বোধহয় ঘুণাক্ষরেও বুঝতে পারেননি প্রফেসর ইউনূসের খুঁটির জোর, তার ইন্টারন্যাশনাল লবি এবং তার যে ওভারঅল অ্যাকসেপ্টেবিলিটি, মানুষের কাছ থেকে তার যে পাওয়া সম্মান, বিশ্বের কাছ থেকে তার যে পাওয়া সম্মান, সেটার যে ভ্যালু এবং মঠো কোন পর্যায়ে আছে সেটা বুঝতে পারেননি বিগত সরকারের মন্ত্রী এমপিরা, বুঝতে পারেননি শেখ হাসিনা ওয়াজেদ। পরিণতিতে যা হবার তাই হলো। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের, আজকেই আমি যখন কথা বলছি দর্শক, আজকে বৃহস্পতিবার, পররাষ্ট্র দপ্তরের একটি সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার বলেছেন যে এই সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে, এবং তিনি এটাও বলেছেন যে এই লম্বা সময়ের সরকার, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার, এটা লম্বা সময় কতটুকু লম্বা হবে সেটা তিনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না, বাট তবে এটা বুঝাই যাচ্ছে এটা যে তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাস হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তবে এক্স্যাক্টলি আসলে কতদিন হবে সেটা আমরা পরিবেশ, পরিস্থিতি এবং সময় বলে দেবে। তবে আমরা আশা করব অপ্রয়োজনীয়ভাবে যেন অতিরিক্ত সময়ক্ষেপণ তারা না করেন এবং সেই পথে যেন তারা না যান। কারণ এন্ড অফ দ্য ডে রাজনীতিবিদরাই দেশ চালাবে, তবে রাজনীতিবিদদের সংশোধনের প্রয়োজন আছে। যাই হোক, আমি ওই আলোচনা যাচ্ছি না দর্শক। যখন সেই আহ্বান জানানো হয় এবং পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে ছাত্র সমাজ খেপে গিয়ে তাদের সাথে যোগ হয়েছিল দেশের অভিভাবক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যোগ হয়েছিল ছাত্র সমাজ, যোগ হয়েছিল ছাত্র সংগঠনগুলো, শিক্ষক সমাজ, শিল্পী, চিকিৎসক, যে যার অবস্থান থেকেই বের হয়েছিল রাস্তায়। এটাকেই বলে গণ অভ্যুত্থান। প্রধানমন্ত্রী এমনকি পদত্যাগের আগেও শেষ চেষ্টা করেছিলেন, ডেকেছিলেন পুলিশের আইজিবিকে, ডেকেছিলেন আরও বাহিনীর প্রধানদের, বলেছিলেন, এমনকি এটাও বলেছিলেন যে আপনারা ফায়ার করছেন না কেন, ফায়ার করে এদেরকে প্রতিরোধ করুন। জবাবে যা হবার তাই হয়েছে। এমনকি সেনাপ্রধান শেষমেশ তাকে জানিয়ে দেন, আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে আপনাকে চলে যেতে হবে। তিনি হয়তো ঘুণাক্ষরে বুঝতে পারেননি যে সেনাপ্রধান তার আত্মীয়, প্লাস যে সেনাপ্রধানকে তিনি সেনাপ্রধান করেছেন, নিয়োগ দিয়েছেন, সেই সেনাপ্রধান এইরকম কথা বলবেন। তবে সেনাপ্রধান দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি যেটা করেছেন, অবশ্যই জাতির জন্য মঙ্গলের কাজ করেছেন। জাতিকে রক্ষা করেছেন একটি নির্ঘাত সংঘাতের হাত থেকে, রক্ষা করেছেন অনেকগুলা প্রাণহানির হাত থেকে। তবে এই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষের ক্ষোভের শিকার হয়ে গেছে বাংলাদেশ পুলিশ বাহিনী।
দেখুন, এই পুলিশ বাহিনী তারা সরকারের আদেশ পালন করে মাত্র। উপর মহল থেকে তার চাকরি বিধি অনুযায়ী, চাকরির আইন অনুযায়ী তাকে সেটা শুনতে হয়। সব পুলিশ যে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে এটা মনে করার কারণ নয়। তবে হ্যাঁ, অবশ্যই দলীয় কিছু পুলিশ আছে যারা দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের চেয়ে তারা আরও বেশি উৎসাহী হয়ে গুলি করে। অন্তত সেদিন আমি যখন একটা ভিডিও দেখছিলাম, কয়েকজন পুলিশ ঘিরে ধরে, মাঝখানে একটা ছেলেকে ধরে পুলিশ জাস্ট প্রকাশ্যে মানে ফায়ার করে, একবারে গুলি করে জায়গায় ওই ছেলেটাকে মেরে দিয়েছে। এটা পুলিশের কাজ নয়। পুলিশের প্রতিপক্ষ নয় আন্দোলনকারীরা। পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রিস্টোর করা, দুই পক্ষকেই নিবৃত্ত করা। এই পুলিশ আন্দোলনকারীদেরকে, কিছু পুলিশ, আমি আবারও বলছি, কিছু পুলিশ আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানাতে গিয়েই বিষয়টাকে আরও বেশি অগ্নিগর্ভা করে তোলে। যাই হোক দর্শক, আমি তার চেয়ে যে আলোচনা শুরু করেছিলাম, এখন যেই তাকে বলা হলো যে আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলো, তিনি বলেছিলেন যে আমি একটি রেকর্ড, তাহলে একটি ভাষণ রেকর্ড করে যাই, আমাকে 5 মিনিট সময় দাও। জানিয়ে দেওয়া হয় সেই সময়ও আর নাই আপনার। কারণ আপনি যদি এটা রেকর্ড করেন, তারা হিসাব করে বললো যে 15 মিনিট সময় লাগবে সব কিছুতে এটা গুছানো, রেডি করা, এর ভিতরে ওরা চলে আসবে, আপনাকে চলে যেতে হবে। চলে গেলেন তিনি পালিয়ে দেশ থেকে। এখন প্রশ্নটা হচ্ছে, এই সরকারের পতনের পর আপনারা দেখেন পুলিশবিহীন হয়ে পড়েছে এই সরকার, এই রাষ্ট্রটা। এখন 5 তারিখ আর আজকে হচ্ছে মনে করেন 8 তারিখ। দেখুন, এখন আজকে 8 তারিখ, হ্যাঁ 8 অগাস্ট। তার মানে এই 3 দিন দেশে কোনো আসলে বলা যায় কার্যত কোনো সরকার ছিল না, শুধু রাষ্ট্রপতি ছিলেন এবং পুলিশ প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে, ছাত্ররাই ট্রাফিক কন্ট্রোল করেছে এবং এর সুযোগে কিছু অঘটন ঘটেছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে। অবশ্য সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে, এদেরকে নিবৃত্ত করেছে। তবে পুলিশ যেহেতু কাজ করা শুরু করেছে, এটি একটি ভালো সংবাদ। এবং সরকারও যেহেতু গঠন হয়ে গেছে, আমরা মনে করি আইনশৃঙ্খলা দেশের আবার রিস্টোর হবে এবং পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় আসে। এটা পৃথিবীর দেশে দেশেই হয়। একটি গণ অভ্যুত্থান হওয়ার পর অনেক সময় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 96 ঘন্টা অনেক সময় দেখা যায় সরকারবিহীন হয়ে পড়ে এবং কিছু সুযোগ সন্ধানী থাকে, তারা এই সময় লুটতরাজগুলা করে। এরা ছাত্র সমাজও এটা করেনি বা কোনো রাজনৈতিক দলও এটা করেনি। আমি মনে করি এটা সম্পূর্ণরূপে যারা সমাজে অপরাধী, চুরি ডাকাতি করে, এই লোকগুলাই এই কাজগুলা করেছে। যাই হোক, এটা আমরা আশা করব খুব দ্রুত বেগেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আমাকে যদি আপনারা ভালোবাসেন তাহলে এগুলা বন্ধ করেন। এখন পুলিশ সেটা দেখভাল করবে বলে আমরা মনে করি। যাই হোক, এই সরকার ক্ষমতার থেকে যে চলে গেল, এর আগের দিনই কিন্তু মূলত এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে জানিয়ে দেয়, আগের দিন, যে শেখ হাসিনা ওয়াজেদ বোধহয় তার আর ক্ষমতা থাকা সম্ভব নয়। এবং শেখ হাসিনাও তখন ভারতের সাথে কথা বলে বিষয়টা ফাইনাল করেন যে যদি এরকম কিছু হয় তাকে ইন্ডিয়াতেই আসতে হবে। এই পরিবর্তনের পর্দার আড়ালে কলকাঠি যে মার্কিন যুক্তরাষ্ট্র নেড়েছে সেটা সুস্পষ্ট দর্শক, অন্তত তারা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, ইন্ডিয়াও বলছে তারা এখন শেখ হাসিনার চেয়ে এখন তারা মনোযোগ দিচ্ছে তারা নতুন সরকারের সাথে কিভাবে কাজ করবে বা তার পররাষ্ট্রনীতিকে কিভাবে তারা ডেলে সাজাবে। অথচ এই শেখ হাসিনার সাথেই ইন্ডিয়ার ছিল স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। সেই মধুর সম্পর্ক স্বার্থের প্রয়োজনে সবাই বিলিয়ে দেয়। বুঝলেন না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ? তিনি নিজ দেশের স্বার্থ বিক্রি করে নিজ দেশের ফেলানিকে যখন হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, এই অথৈব অপদার্থ মন্ত্রীরা বলে কেন তারা বর্ডার ক্রস করতে গেছে, কেন তারা গরু আনতে ওই জায়গায় বর্ডার ক্রস করতে গেছে। অর্থাৎ নিজ দেশের মানুষকেই তারা দোষারোপ করে না পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনীকে। যদি কেউ অপরাধ করে বর্ডার ক্রস করে, হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ওয়ার্ন দ্যাম, দেন ইউ নিড টু অ্যারেস্ট দ্যাম, অর ইফ ইউ ইভেন ইউ শুড শুট আন্ডার দ্য নি। হাঁটুর নিচে দিয়ে আপনাকে গুলি করতে হবে। অথচ এই বিগত সরকারের পদত্যাগে অথৈব অপদার্থ কিছু মন্ত্রী ছিল, তারা বলতো তারা কেন বর্ডার ক্রস করে গেছে। অর্থাৎ বিদেশিদের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের মাটি ও মানুষের বিপক্ষে কথা বলেছে।
আর সে কারণেই তাদের পতন হয়েছে। তবে নিঃসন্দেহে ছাত্র সমাজ সমন্বয়করা সমন্বয় করে ছাত্র সমাজকে সংগঠিত করেছে এবং সারা দেশের মানুষকে যে আহ্বান জানিয়েছে, তার আহ্বানে সারা দেশের মানুষ সাড়া দিয়েছে এই কারণেই যে মানুষও বিরক্ত ছিল গত 16 বছর থেকে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, অপকর্ম, খুন, হত্যা, রাহাজানি, বেবিচার, অনাচার, অত্যাচার, বিচারের নামে বিনা বিচারে মানুষকে জেলের ভিতরে দেওয়া, কারণে অকারণে গায়েবী মামলা দিয়ে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন করা, আয়নাঘর বানিয়েছেন। আয়নাঘর, ক্যান ইউ ইমাজিন? একটি স্বাধীন দেশে টর্চার সেল করা হচ্ছে ডিবি অফিসে। একটি স্বাধীন দেশে সেনাবাহিনীর সেই যে মেজর জেনারেল জিয়া তারা আয়নাঘর করেছে, টর্চার সেল করেছে। তারা সেই বাংলাদেশের জামায়াতের সাবেক আমির প্রফেসর গোলাম আজমের 2জন ছেলেকে নিয়ে সেই টর্চার সেলে রেখেছে। তারা ইলিয়াস আলীকে গুম করেছে, সৌদি আলমকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখনো তার পরিবার জানে না তারা কোথায় আছে। এর ফলে আজকে এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের এই অধপতন। যাই হোক, যেই আওয়ামী লীগ 1975-এর 25শে জানুয়ারি শেখ মুজিব সাহেব নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, তারই কন্যা শেখ হাসিনা ওয়াজেদ আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে সেটার হাল ধরেছিলেন। এখন যে পরিস্থিতিতে আওয়ামী লীগ পড়েছে, বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদ যদি আমার বিশ্লেষণ বলে পালিয়ে না গিয়ে অন্ততপক্ষে দেশে থাকতেন, আওয়ামী লীগ হয়তো ঘুরে দাঁড়াতো। এখন তারা কিভাবে ঘুরে দাঁড়াবে বা কি করবে আমরা সেটা জানি না, তবে সময়ই বলে দেবে। পরিবেশ পরিস্থিতি দেখেই আমরা কথা বলবো দর্শক। তবে আমার সামারিটা হচ্ছে, এই গণ অভ্যুত্থানের পিছনে শুধুই যে ছাত্র সমাজের ভূমিকা কাজ করেছে তা কিন্তু নয়। ছিল দেশের অপরাপর বড় বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াত, 12 দলীয় গণতন্ত্র মঞ্চ সহ 12 দলীয় জোট সহ সকলেরই সমর্থন ছিল। প্লাস বহির্বিশ্বের যে সমর্থন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঐকান্তিক চেষ্টা। কারণ তিনি নিশ্চুপ ছিলেন, তিনি বিশেষ করে সরাসরি দলীয় বিষয়গুলোতে কথা বলতেন না। এইবারে তিনি প্রথম বলেছিলেন যে সরকারকে পদত্যাগ করে একটা নির্বাচন দিতে হবে, এবং সে পথেই দেশ চলে গেল। অথচ এই ইউনূসকেই করেছিল তিরস্কার সাবেক এই সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা ওয়াজেদ। আজ নিয়তি সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই চেয়ারেই বসিয়েছে, আর যিনি তিরস্কার করেছিলেন তিনি পালিয়ে বেরিয়েছেন। ভালো থাকবেন দর্শক, কথা হবে।